গরম এবং গরমে কিন্তু অজ্ঞান হয়ে পড়েছে। অজ্ঞান অবস্থা তাকে কিন্তু ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে। তাহলে আমাদের সত্যি আর বলার কিছু নেই, আমাদের সত্যি আর বলার কিছু নেই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কি আমাদের এই করুণ দৃশ্য দেখতে পাচ্ছেন না? আপনি কি আমাদের এই পরিস্থিতি থেকে মুক্তি দিতে পারেন না? আপনি যদি বাংলাদেশের রোহিঙ্গাদের খাওয়াতে পারেন, তাহলে আমাদের পরিস্থিতিটা এমন কেন হচ্ছে? আজ 3 দিন যাবৎ এই প্রেস ক্লাবে আমরা এই অবস্থাতে পড়ে আছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বলুন কেউ কখনো শখ করে কাপড়ের কাপড় বাঁধে না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে একটাই দাবি, একটাই কথা, হয় আমাদের দাফন সম্পূর্ণ করে দেন, নয়তো বা আমাদের জাতীয়করণ করে দেন। আর পারছি না। 13 সালের প্রজ্ঞাপনে আপনি বলেছিলেন আর কোনো বেসরকারি প্রাইমারি থাকবে না, অথচ আজ আমরা লাঞ্ছিত বঞ্চিত। সামনে কুরবানির ঈদ, অথচ আমরা এই প্রেস ক্লাবের মাঠে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আপনার বাবার কসম, জাতির পিতা বঙ্গবন্ধুর কসম দিয়ে বলতেছি, যদি আপনি এখান থেকে আমাদেরকে জাতীয়করণের আওতায় না দেন, এই জুন বাজেটে যদি আমাদের জাতীয়করণের আওতায় না দেন, তাহলে আপনার বাবার কসম দিয়ে বলছি, জাতির পিতা বঙ্গবন্ধুর কসম দিয়ে বলছি, আমরা এখানে দাফন সম্পূর্ণ করব। 4159 স্কুলের প্রায় 20,000 মতো শিক্ষক আমরা এখানে আত্মঘাতী করব। সহ্য করতে পারবেন তো মাননীয় প্রধানমন্ত্রী? আপনার কি এটা দেখতে ভালো লাগবে? আপনি মা জননী, আপনি দেশ দরদি, আপনি দেশের বাইরে থেকে রোহিঙ্গাদের নিয়ে আমাদের দেশে আশ্রয় দিয়েছেন, আর আপনার দেশের শিক্ষকরা মাননীয় প্রধানমন্ত্রী, এসপি, ডিসি, এমনকি আমরা প্রত্যেকেই প্রাইমারি থেকে হাতে খড়িনি, আর সেই প্রাইমারি শিক্ষিকা হয়ে আজ শিক্ষিকা হয়ে আজ আমরা লাঞ্ছিত আর বঞ্চিত। আপনি বিবেকবান। আপনারা দেখছেন আন্দোলনরত একজন শিক্ষক, প্রাইমারি শিক্ষক, তিনি কিন্তু অজ্ঞান হয়ে গেছে, তাকে কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি কিন্তু তীব্র গরম, তারা কিন্তু 3য় দিনের মতো আন্দোলন করছিলেন। সেখানে কিন্তু একজন শিক্ষক প্রাইমারির, তিনি কিন্তু অজ্ঞান হয়ে গেছেন, তাকে কিন্তু ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে। পরবর্তী আপডেট আপনাদেরকে আমরা অবশ্যই জানাবো। দর্শক, আপনারা দেখছেন যে আন্দোলনরত শিক্ষকদের মধ্যে কিন্তু একজন ইতিমধ্যে অসুস্থ হয়ে পড়েছেন। আমরা সেটি দেখেছি, ওটি কিন্তু অজ্ঞান হয়ে গেছেন আন্দোলনরত অবস্থায়। এই তীব্র গরম এবং বর্তমানে এক পর্যায়ে কিন্তু তিনি অজ্ঞান হয়ে পড়েন।